আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, ইতিহাস কখনো শুধুই অতীত নয়, ইতিহাস এক জীবন্ত দর্পণ, যেখানে আমরা দেখি ঈমান, ত্যাগ, সাহস আর আল্লাহর প্রতি অগাধ ভালোবাসার প্রতিচ্ছবি। আজ আমি আপনাদের নিয়ে যাব এক ভয়ঙ্কর সত্যের মধ্যে, যেখানে আগুনে পোড়া এক দাস পরিণত হয়েছিল জান্নাতের অতিথিতে। তার নাম খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন, চলুন সেই দিনগুলোর দিকে ফিরে যাই, যেখানে ঈমান মানে ছিল আগুনের পথ বেছে নেওয়া। তিনি ছিলেন এক লৌহ শিল্প, আগুন, হাতুড়ি আর লোহা এসব ছিল তার জীবিকা। কিন্তু একদিন আগুনের চেয়ে বেশি গরম কিছু তার হৃদয় স্পর্শ করে, তা হলো ঈমানের আলো। তিনি লুকিয়ে ইসলাম গ্রহণ করেন, কিন্তু তার মালিক এক পশুর ন্যায় মহিলা। উম্মে আনমার যখন জানতে পারেন, তার জীবন হয়ে ওঠে জ্বলন্ত নরক। তার বুকের উপর জ্বলন্ত কয়লা ঢেলে দেওয়া হতো, তাকে গরম লোহার উপর শোয়ে রাখা হতো যতক্ষণ না তার চামড়া গলে পিঠের হাড্ডির সাথে লেগে যেত। একবার সাহাবীরা তার পিঠ দেখলেন, সেখানে ছিল পোড়া মাংসের গভীর দাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে পানি চলে আসেন এই অবর্ণীয় যন্ত্রণা শুনে। একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার চোখে পানি, গায়ে পোড়া দাগ, কণ্ঠে কান্না। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার জন্য আল্লাহর সাহায্য চাইবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর দৃষ্টিতে তাকালেন। তার কণ্ঠে দৃঢ়তা, চোখে আগুন, কিন্তু মনে করুণা। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের আগে এমন এক লোক ছিল যাকে মাটিতে গর্ত করে পুঁতে করাত দিয়ে তার মাথা দ্বিখণ্ডিত করা হতো, তবুও তারা দিন থেকে সরে আসতো না। আল্লাহর কসম, সেই দিন আসবে যখন একজন নারী একাকী সানাত হাদরামউত পর্যন্ত ভ্রমণ করবে, আর সে কেবল আল্লাহ ছাড়া কাউকেই ভয় করবে না। কিন্তু তোমরা ধৈর্য ধরছো না। এমন কথা শুনে খাব্বাবের হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত হানল। তিনি চোখ মুছলেন, আর কোনো অভিযোগ করলেন না। কালক্রমে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তি পেলেন। তিনি শুধু একজন মুক্ত মানুষ নন, একজন মুজাহিদ, একজন দ্বীনের খাদেম হয়ে উঠলেন। বদরের প্রান্তে, উহুদের প্রান্তে, খন্দকের খন্দে তিনি ছুটে বেরিয়েছেন নবীজির সাথে। তিনি ছিলেন সেই সাহাবীদের মধ্যে একজন যাদের ত্যাগে গড়ে ওঠে আজকের ইসলাম। বয়সে বৃদ্ধ, শরীরে পোড়া দাগের স্মৃতি, কিন্তু হৃদয়ে অটুট ঈমান। মৃত্যুর সময় তিনি বলেছিলেন, আমরা এমন এক যুগে ছিলাম যখন জান্নাত ছিল আমাদের একমাত্র স্বপ্ন, তাই আমরা দুনিয়া চাইনি। কিন্তু আজকের মানুষ দুনিয়ার প্রেমে অন্ধ হয়ে পড়েছে। তার কবরটি যখন খনন করা হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলেন, খাব্বাব ছিলেন আমাদের সেই ভাই যিনি দুনিয়ার সমস্ত কষ্ট সহ্য করেছেন, কিন্তু জান্নাতে যাবেন অনায়াসে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিখিয়ে গেছেন, ঈমান মানে শুধু নামাজ রোজা নয়, বরং ঈমান মানে যখন সব দরজা বন্ধ, তবু আপনি আল্লাহর দিকে চেয়ে থাকেন। আমরা যারা এখনো আরামায়েশে বসে দিন মানছি, তাদের উচিত এই সাহাবীর গল্প বা এই সাহাবীর থেকে হৃদয় কাঁপানো শিক্ষা নেওয়া। আজকের দিন থেকে প্রতিজ্ঞা করুন, কষ্ট আসুক, চাপ আসুক, হোক ব্যথা, আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানের উপর অটল থাকবো ইনশাআল্লাহ। আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী আরো সুন্দর সুন্দর গল্প নিয়ে, আরো সুন্দর সুন্দর হাদিস নিয়ে আপনাদের কাছে আসবো, যাতে শুনে আমাদের হৃদয়টা ঈমানের দিকে ঝোঁকে ইনশাআল্লাহ।